আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি ভাবছো বলো, আমাকে নির্দ্বিধায় বলতে পারো কি ভাবছো। না শোনো, তোমাদের ধান্দাটা না আমি খুব ভালো করে বুঝি। তোমাদের এই বাবা মেয়ে দুজনে মিলে চাইছো কি জানো, আমাদের এই সম্পত্তিটা লুটে পুটে নিতে। হ্যাঁ দেবীমা, আপনি ভগবান। এই দেবীমাটা করে না তুমি দিদির চোখে পট্টি পরাতে পারো, আমার চোখে নয়। হ্যাঁ দেবো নাকি? হ্যাঁ আর 1 চামচ লঙ্কা গুঁড়ো মেশানো পায়েস দেবো, তোমাকে খাবে। হ্যাঁ এই একবারে দিকে কি দেখাচ্ছ তুমি বারবার? হ্যাঁ দেবীমা এখনো আসেনি, এবার কি দেবীমা আকাশ থেকে টুপ করে পড়বে? কই দেখি। দেবীমা বলে চোখ বন্ধ করে ডাকলে দেবীমা চলেও এলো। ঈশ্বর যে ভক্তের ডাকে সাড়া দেয়। আমি জল খেতে এসেছিলাম দিদি। দাঁড়া, দিদি আমার কথা শুনে ফেলেনি তো? তাহলে তো রক্ষে নেই আমার। আমি তো আজ তোর প্রশংসা করতে এসেছি ছোট। আমার প্রশংসা? তুই আজকে গাঙ্গুলি বাড়ির যোগ্য বউয়ের মতন কাজ করেছিস। কি সুন্দর ওদের জন্য পায়েস বেড়ে নিয়ে গেলি এখান থেকে। খুব খুশি হয়েছে আজ আমি তোর উপর। কুসুম, পায়েসটা কোথায়? আজ আমি নিজে হাতে মীনাক্ষীকে পায়েস খাওয়াবো। দাঁড়াও। দিদি আমাকে মিষ্টি মুখ করাবে? কি সৌভাগ্য আমার। ছোট এত যত্ন করে তোমার জন্য পায়েস নিয়ে গেল, ওকে একটু যত্ন করে পায়েস না খাওয়ালে চলে? তোমার আইবুড়ো ভাত বলে কথা। আচ্ছা কুসুম, পায়েসে মিষ্টি বোধহয় একটু কম হয়েছিল না? দিদি একটু লঙ্কার গুঁড়ো, দিদি লঙ্কার গুঁড়ো। নাও, তুমি নিজে হাতে মীনাক্ষীকে খাইয়ে দাও। না আমি কিন্তু দেবীমা। এটা আমার আদেশ। কিন্তু মানে? আরে এই নিন ছোট ম্যাডাম। না আমার জায়গা নেই, আমি খেতে পারবো না দিদি, আমি জলও খেতে পারবো না দিদি। না দিদি। কুসুম, খাওয়াতে বলেছি না? দেবীমা বলো আমাকে, আর দেবীমার আদেশ অমান্য করছো? আরে না বললাম না। তোমাকে একটা কথা বলি কুসুম, যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে দুজনই সমান দোষী হয়। ওরকম লঙ্কা মেশানো একটা পায়েস ছোট তোমার জন্য নিয়ে গেল, আমি খাইয়ে দিলাম, তুমি খেয়ে নিলে, একবার বললে না। আমি যেন আর কখনো না দেখি তোমাকে এরকম ভাবে মুখ বুঝে অন্যায় সহ্য করতে। মনে থাকবে? আর একটা কথা, এই যে আমাদের অ্যাড শুটটা সমস্ত বিয়ের নিয়ম মেনে, সব রীতিনীতি মেনে হলো, এবং তুমি কনের সাজে বসলে, এতে তোমার মনের দিক থেকে কোনো অসুবিধা হয়নি তো কুসুম? আমি কি অনুভব করেছি সেটা যদি আমি দেবীমাকে বলি, তাহলে ছোট সাহেব আর দেবীমার সম্পর্ক চিরতরের জন্য ভেঙে যাবে। আমি এটা হতে দেব না। কি ভাবছো বলো, আমাকে নির্দ্বিধায় বলতে পারো কি ভাবছো। না কিছু ভাবছি না দেবীমা। আমি জানি যে ওই শুটিং এর বিয়েটা নকল আর সবটাই মিথ্যে ছিল। আমি চাই তোমার ভবিষ্যৎ জীবন খুব সুন্দর হোক, সুখের হোক।
আমি যে চাইলেও আপনাকে সত্যি কথা বলতে পারবো না দেবীমা। সবার কাছে এই বিয়েটা মিথ্যে নকল হলেও আমি সেই শুটিং এর বিয়েটাকে সত্যি বলে মেনে নিয়েছি দেবীমা, সত্যি বলে মেনে নিয়েছি। হ্যাঁ, আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কন্ট্রোল টিমের সুপারভিশনের আন্ডারে রয়েছে। আমাদের টিম সেটা চেক করার পর আমি আর মা দেখবো, দেন সেই প্রোডাক্ট মার্কেটে লঞ্চ হবে। হ্যাঁ, সেটা তো আমাদের মার্কেটিং টিম দেখছে। শুনলাম আয়ুষ স্যারের সাথে বড় ম্যাডামের কোনো ঝামেলা হয়েছে। আরে জানো না, এটাই তো এখন ব্রেকিং নিউজ। ওই অ্যাড শুটের দিন বড় ম্যাডামকে না জানিয়ে আয়ুষ স্যার বরের রোল প্লে করেছে। তারপর থেকেই তো ওদের দুজনের মুখ দেখা থেকে বন্ধ। সেই জন্যই কি আয়ুষ স্যার অফিসে আসছেন না? আয়ুষ স্যারের অফিসে না আসার কারণটা ঠিক জানি না, তবে হ্যাঁ এটা শুনেছি যে বড় ম্যাডাম নাকি আয়ুষ স্যারের ওপর খুব রেগে আছে। সেটাই তো স্বাভাবিক, বড় ম্যাডাম এত বিশ্বাস করতেন আয়ুষ স্যারকে, কিন্তু আয়ুষ স্যার বড় ম্যাডামের পারমিশন ছাড়া কোনো কাজ করবেন সেটা তো হতে পারে না। তাহলে হঠাৎ সেটাতেই তো বড় ম্যাডাম আরও বেশি শকড। বড় ম্যাডাম অবাক হয়েছেন কারণ আয়ুষ স্যার ওনাকে না জানিয়ে এত বড় একটা ডিসিশন নিয়ে নিয়েছেন। আর আমি অবাক হয়ে যাচ্ছি তোমাদের কনভারসেশন শুনে। এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ প্রত্যেক এমপ্লয়কে পরিবার হিসেবে মনে করে, আর তোমরা এই বাড়িতে বসেই গসিপ করে যাচ্ছ। সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে। অফিসের কাজ করতে এসে ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করা ভুল নয়, ইটস এ ক্রাইম, অপরাধ। আজকে আয়ুষ তোমাদের এখানে ডেকেছিল মিটিং করার জন্য, আর আই ডোন্ট থিঙ্ক, কিন্তু আমার মনে হয় না তোমাদের সে বিষয়ে কোনো ইন্টারেস্ট আছে। তোমরা যেতে পারো। না না স্যার, আমরা তো মিটিং এর জন্য এসেছিলাম। হ্যাঁ, সে তো তোমাদের টপিক অফ ডিসকাশন শুনে বুঝতে পেরেছি। তোমরা যেতে পারো। স্যার ইউ ক্যান লিভ। আয়ুষ, ওরা যা বলছিল তুই কিন্তু একদম কানে নিস না। ওরা না জেনেই। ওরা ভুল কিছু তো বলেনি কাকাই, সত্যি তো আমি আমার মায়ের বিশ্বাস ভেঙেছি। আর এখন এটাই তো সব থেকে বড় টপিক, প্রত্যেকের আলোচনার বিষয় তো এই মুহূর্তে এটাই। আমি শুধুমাত্র আমি এই পরিবারের প্রত্যেকের মাথা হেঁট করে দিলাম। আই এম দ্য মেইন কালপ্রিট কাকাই। আয়ুষ, আজকে সবাই পেট ভরে খেয়েছে, কিন্তু ছোট সাহেব কোথায়? ওনাকে তো আমি বাড়িতে দেখলাম না। কোথায় আছেন উনি? আমি একবার তোমার সাথে দেখা করতে যাই মা, আমার কথাটা একবার শোনো মা। ও মা! ছোট সাহেবের গলা না? আওয়াজটা তো ওই দিক থেকেই আসলো, কিন্তু উনি এরকম চিৎকার করছেন কেন?